থ্যাঙ্কস ফর ক্লিকিং অন দ্য ভিডিও। আজ আমরা এখানে দেখব দই কাতলা কী করে বানানো যায়। তার জন্য আমি একটু বড় সাইজের পাকা কাতলা মাছ নিয়ে নিয়েছি। প্রথমে কাতলা মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিন, যেরকম আপনারা করেন জেনারেলি যেরকম করতে হয়। কাতলা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিন 5 মিনিট। এতে কাতলা মাছের ভিতরে নুন হলুদটা ঢোকার চান্স পাবে। এরপর একটা পেস্ট লাগবে, যার জন্য লাগবে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তারপর আপনার লাগবে কিছু কাজু। এটা দই কাতলায় কাজু দিলে টেস্টটা ভালো হয়, তো আপনারা একটু কাজু দিয়ে দিন। দিয়ে এতে একটু জল দিয়ে এতে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। এবার কড়ায় পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করতে হবে। তেল যদি গরম না হয় তাহলে কড়ায় মাছ আটকে যেতে পারে। তেল ভালো করে গরম করতে হবে। যখন ধোঁয়া ওড়া শুরু করবে তেল থেকে, তখন কেটে রাখা নুন হলুদ মাখানো মাছগুলোকে একে একে তেলে দিয়ে সুন্দর করে 2 পিঠ লাল লাল করে ভেজে তুলে দিন। বেশি ভাজার দরকার নেই, কারণ দই কাতলায় মাছ বেশি ভাজার কোনো দরকার পড়ে না। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই হবে। মোটামুটি এপিঠ ওপিঠ 2 পিঠ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিন। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে ভাজাগুলোকে আলাদা করে তুলে রাখুন। আমি ছোট জায়গা বলে 2টো মাছ ভেজেছি, পরে আর 2টো মাছ ভেজে নেব। এবার মাছের তেলেই একটু গোটা জিরে দিন, তার মধ্যে দিন 2-1টা এলাচ, 2-1টা লবঙ্গ, একটা ছোট্ট দারচিনির টুকরো এবং 1টা বা 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে এটাকে নাড়িয়ে ভেজে নিন। অল্প করে, বেশি ভাজার দরকার নেই, অল্প করে ভেজে নিন। তারপর এর মধ্যে একটা বড় পেঁয়াজকে বেটে বা আপনারা মিক্সি থেকে করে নিতে পারেন, নিয়ে ওটাকে একটু ভালো করে ভেজে নিন। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু একটা আলাদা গন্ধ চলে আসে, বলে পেঁয়াজটা আপনাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিন 1 থেকে 1.5 চামচ আদা রসুন বাটা। বেশি দেওয়ার দরকার নেই, আদা রসুনকে একসাথে বেটে 1 থেকে 1.5 চামচ দিয়ে দিন। এরপর আদা রসুন বাটাটাও একটু ভাজা হয়ে গেলে, পাশ থেকে তেল ছেড়ে গেলে এর ওপর দিয়ে দিন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আপনি যেরকম নুন পছন্দ করবেন সেরকম দেবেন। আগে মাছে নুন দেওয়া আছে, ফলে নুনটা একটু ঢেকে দেবেন। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সব জিনিসগুলোকে, আদা রসুন সব জিনিসগুলোকে ভালো করে ভেজে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। চাইলে এতে আপনি একটু জলও অ্যাড করতে পারেন। এবার এটা ভাজা হয়ে গেলে, কষা হয়ে গেলে, যখন উপর থেকে তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে আপনি অ্যাড করুন থেকে ফেটিয়ে রাখা দই। দইটা আপনি ভালো করে ফেটিয়ে রাখবেন। দইয়ে কোনো লাম্প থাকলে এতে বাজে লাগে। একদম ভালো করে সুন্দর করে ফেটিয়ে রাখবেন। পারলে আপনি মিক্সিতেও একবার ঘুরিয়ে নিতে পারবেন। এবার দইটাকে ভালো করে কষিয়ে নিন। দইটা মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষানোর পরে যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে, যখন লাল হয়ে আসবে, তেল ওপর থেকে ভেসে আসবে, তখন এর মধ্যে ওই কাজু বাদামের পেস্টটা মিশিয়ে দিন। এবার কাজু বাদামের পেস্টের বাটিটা আপনি জল দিয়ে একটু ধুয়ে ওই জলটাও এর মধ্যে পাইল করে দিতে পারেন। এতে একটু জল ভাব বেশি হয়ে যাবে, কিন্তু এরপর এটাকে ভালো করে আস্তে আস্তে করে নেড়ে অল্প আঁচে আপনাকে কষিয়ে নিতে হবে। পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে গেলে যখন 4-5 থেকে তেল ছেড়ে আসবে, তখন অল্প একটু 1 থেকে 1.5 কাপ, বড় কাপের 1 থেকে 1.5 কাপ জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে আঁচটা বাড়িয়ে দিয়ে ফুটতে দিন। কিছুক্ষণের মধ্যেই এটা ফোঁটা শুরু হয়ে যাবে। জাস্ট আঁচটা একটু বেশি করে বাড়িয়ে দিলেই এটা কিছুক্ষণের মধ্যেই ফোঁটা শুরু হয়ে যাবে। আর একবার ফোঁট শুরু হয়ে গেলে তারপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিন। এবার একটু ঝোলটা মরে এলে বা কমে এলে এর মধ্যে আপনি 1 থেকে 1.5 চামচ ঘি মিশিয়ে দিন। এতে দই কাতলার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসে, খেতেও দারুণ সুস্বাদু হয়। মেশানোর পর এখনও কিন্তু আপনার দই কাতলা তৈরি হয়ে গেছে। এতে একটু গ্রেভি আছে,
আমি এই অবস্থাতেও নামিয়ে পরিবেশন করতে পারেন, কিন্তু আমার গ্রেভি একটু কম লাগে তাই আমি একটু বেশি ফুটিয়ে নেব। ঠিক আছে, একটু 2 মিনিট ফুটিয়ে নেবেন, পাশ থেকে তেল ছেড়ে এলে ভেবে যাবেন যে আপনার দই কাতলা পুরো রেডি, পরিবেশন করার জন্য পুরো তৈরি। আমি এর ওপর অল্প করে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো যাতে এর সুগন্ধটা আরও ভালো আসে এবং এটা টেস্টি হয় খেতে। একটু ধনেপাতা দিয়ে দিন। আর আপনার যদি ঝাল পছন্দ করেন, এতে 2-1টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে আপনি এর সাথে অ্যাড করে দিতে পারেন। ব্যাস আপনার তৈরি একদম রেস্টুরেন্ট স্টাইলের দই কাতলা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখবেন এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দিস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।